বীরভূম ডিস্ট্রিক্টে পাড়ই থানা রাহাতুল ইসলাম খুস্টিগিরি গ্রামে তিনি এসেছিলেন। আর ওনারই খানদানে ওনারই আওলাদের মধ্যে হযরত সৈয়দ শাহ মোহাম্মদ বখশে রহমান কিরমানি জন্ম নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই ওলি হচ্ছেন মাদারজাত ওলি। মায়ের পেট থেকে যিনারা ওলি হয়ে আসেন, বিনা খেটে যিনারা ওলি হয়ে হন, ওনাদেরকে মাদারজাত ওলি বলা হয়। বলুন সুবহানাল্লাহ। তাই কিরমানির দরবারে হযরত সৈয়দ শাহ আব্দুল্লাহ কিরমানি রহমাতুল্লাহ আলাইহির বংশের মধ্যে হযরত বখশে রহমান কিরমানি, হযরত সৈয়দ শাহ মোহাম্মদ ফজলে রহমান কিরমানি, ইনারাই হচ্ছেন 14তম বংশধর এবং মায়ের পেট থেকে তিনারা মাদারজাত ওলি। বলুন সুবহানাল্লাহ। বিনা খেটে ওলি। তো ব্রাদার ইসলাম, এ জেসে দরবার নয় এই দরবারগুলো। আপনি অন্য অন্য দরবার যাবেন, কেউ 100 বছর, কেউ 200 বছর, কেউ 50 বছর, কেউ 25 বছরের দরবার ব্রাদার ইসলাম। কিন্তু এটা আমাদের খুস্টিগিরি দরবার হচ্ছে একটা আদি দরবার ব্রাদার ইসলাম। যে দরবার থেকে এই দক্ষিণবঙ্গে খাস করে ব্রাদার ইসলাম ইসলামের প্রচার হয়েছে এবং জায়গায় জায়গায় ওনারই খানদানরা ব্রাদার ইসলাম খানকা, আজকে মাদ্রাসা মসজিদ তৈরি করে দিনের তাবলীগ করেছেন এই আল্লাহর ওলিরা। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, তো আমরা এই দরবারে এসেছি। এই দরবারের আজকে আমাদেরকে আদব প্রত্যেকের জরুরি আছে। আদব আমাদেরকে করতে হবে। কি রকম আদব করতে হবে ব্রাদার ইসলাম? তো আদব শিখতে হবে। হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন ব্রাদার ইসলাম। তখনকার জামানায় তিনি হচ্ছেন কুতুবুল আখতাব হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি। মুআজ্জা সামনে کرام, তিনি একদিন মাহফিলে মজলিসে বক্তব্য দিচ্ছেন। তো ব্রাদার ইসলাম জালসায় প্যান্ডেলে স্টেজে বসে তিনি বক্তব্য রাখছেন। তো হঠাৎ করে দেখছেন ব্রাদার ইসলাম একটা কুকুর ওই মজলিসে চলে আসছে, সাইডে ঘোরাঘুরি করছে। যখন সেই কুকুরটা সামনে চলে আসছে, হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি যখন কুকুরটাকে দেখছে, তো ব্রাদার ইসলাম বক্তব্য দিতে দিতে উঠে দাঁড়িয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আবার কুকুরটা ঘোরাফেরা করতে দেখলেও অন্যদিকে চলে যাচ্ছে, তখন তিনি আবার বসে যাচ্ছেন। আবার কিছুক্ষণ পরে আবার কুকুরটা চলে আসছে। যেমনি আসছে হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি উঠে দাঁড়িয়ে যাচ্ছেন। তো মুআজ্জিজ সামনে کرام ওনার মুরিদ ভক্তরা জিজ্ঞাসা করলো, হুজুর আমরা বুঝতে পারছি না, আপনি তো বক্তব্য রাখার সময় কোনোদিন এরকম বক্তব্য রাখতে রাখতে আমাদের সাথে কথা বলতে বলতে কোনোদিন উঠে দাঁড়াননি, কিন্তু আজকে হঠাৎ কি হলো? আপনি দেখছি তখনই কথা বলছেন বসে বসে, আবার কি হচ্ছে আপনি উঠে দাঁড়িয়ে যাচ্ছেন।